এমন কোনো উপজেলা নাই, জেলা নাই, বিভাগ নাই, মহানগর নাই, রাজধানী সহ সর্বত্র যেখানে নেই। তো এই কাজটা এই পর্যন্ত করতে যেয়ে দিনকে রাত করতে হয়েছে, রাতকে দিন করতে হয়েছে। প্রশ্ন হলো কেন? আমার এই প্রায় 40 বছর সাংবাদিকতায় আমি জেনে আসছি ছোটকাল থেকেই যে সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বাংলাদেশ প্রেস ক্লাব ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় বনভোজন ও সাংবাদিকদের নিয়ে পারস্পরিক এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ জেলার তামান্না পার্কে এই প্রীতি বনভোজন সম্পন্ন হয়। বাংলাদেশ প্রেস ক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক স্বপন মাহমুদের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব ঝিনাইদহ জেলা শাখার সহসভাপতি মুন্সি রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এটা একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড সংগঠন হওয়ার পরও কেন কর্মসূচি নেই? এই জন্য কর্মসূচি নেই কারণ ঘর না থাকলে আমি থাকবো কোথায়? আগে ঘর বাঁধতে হবে। আমি শুধু চতুষ্পার্শ্বে ঘরের খুঁটি গেড়ে যাচ্ছি। এই করে করে এই ঝিনাইদহ সহ খুলনা সহ সারা বাংলাদেশের এমন আজকে পর্যন্ত আপনার বাড়ি বাংলাদেশের যে প্রান্তেই হোক, একটু অনুগ্রহ করে এখনই বা পরবর্তীতে ফোন করে আপনার উপজেলায় জিজ্ঞেস করবেন যে এই উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাব নামক একটি সাংবাদিক সংগঠনের কোনো অফিস আছে কিনা বা শাখা আছে কিনা। আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি উত্তর পাবেন হ্যাঁ আছে। এমন কোনো উপজেলা নাই, জেলা নাই, বিভাগ নাই, মহানগর নাই, রাজধানী সহ সর্বত্র যেখানে নেই। তো এই কাজটা এই পর্যন্ত করতে যেয়ে দিনকে রাত করতে হয়েছে, রাতকে দিন করতে হয়েছে। প্রশ্ন হলো কেন? আমার এই প্রায় 40 বছর সাংবাদিকতায় আমি জেনে আসছি ছোটকাল থেকেই যে সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি হয় সাংবাদিকতা, তাহলে আমার নিরাপত্তা কোথায়? আমার মৌলিক অধিকার কোথায়? সকলে বেতন পায়, সকলে ভাতা পায়, পেনশন পায়, জমি পায়, এই পায়, সেই পায়, এইটা ওইটা। তা আমারটা কোথায় বা আমাদেরটা কোথায়? আমি তো এটি আমার জীবনে আমি খুব একটা দেখি নাই। বাংলাদেশে এখনও বেতন পায়, কত চলে কী করে? এরকম নানাবিধ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত চিন্তা থেকে আসলে এই বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নেই। এবং সংগঠন রেজিস্ট্রেশন ছাড়াও সংগঠন করা যায়, কিন্তু কন্ট্রোল করতে হলে, নিয়ন্ত্রণ করতে হলে একটি রেজিস্ট্রেশন থাকলে জিনিসটা একটু সহজ হয়, নাহলে অন্যকে আপনি নাও পেতে পারে। এই চিন্তা থেকেই আমি প্রথমে এইটা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে 2012 থেকে 2020 পর্যন্ত আমি কিছুই করতে পারি নাই। এই গত করোনার সময় থেকেই শুরু হলো এটার যাত্রা। আমি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি মিয়া বদরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া থেকে বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশক নূর নাহার সীমা, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম সহ আরো অনেকেই। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে দৃষ্টিনন্দিত তামান্না পার্কের মনোরমপূর্ণ পরিবেশ কিছু সময়ের জন্য আরকে নিউজের ক্যামেরা দিয়ে দেখা হয়। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, স্টাইল।